আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি অনেক সুন্দর একটি টুপি বানিয়ে দেখাবো ছোট বাবুদের জন্য। আজকে টুপিটি তৈরি করব 0 থেকে 3 মান্থ বেবির জন্য। দুইটি কালার দিয়ে আজকে টুপিটি বানাবো। ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আরো সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি মিল্ক কটনের 3 প্লাই উল নিয়েছি এবং 11 নম্বর কাটা নিয়েছি। তো এই সুতা এবং কাটা দিয়ে আজকের কাজটি শুরু করব। তো সবার প্রথমে আমি এখানে ম্যাজিক নট করব। দেখুন, ম্যাজিক নট করে আজকের কাজটি শুরু করব। আর অনেক দিন পরেই কিন্তু আপনাদের সামনে কুশি কাটার কাজ নিয়ে হাজির হলাম। তো এরপরে আমি কয়েকটা কুশি কাটার কাজের ভিডিও শেয়ার করব আপনাদের কাছে। দেখুন, একটা ম্যাজিক নট করলাম। ম্যাজিক নট করে আমি এখন চেইন করব। 1 2 3 তিনটি চেইন করলাম। এখন আমি ডাবল ক্রোশ করব। একটি, দুইটি। এখানে আমি কয়েকটা ডাবল ক্রোশ একসাথে নিব এবং এই যে ডাবল ক্রোশের যে সুতা, একটি সুতা দিয়ে জয়েন করে দেব। দেখুন এভাবে এক, এখানে আমার একটি চেন সহ দুইটি চেন হলো। এখন আমি আবারও 4টি প্যাচ দিব কাটায়। 4টি প্যাচ দিয়ে একটি সুতায় আমি 4টি সুতা জয়েন করে দেব। এটা একভাবে আপনারা পমপম ডিজাইন বলতে পারেন। পমপম ডিজাইনের মতো করব। এটা টুপির প্রথম লাইন। এভাবে আমি মোট 6টি রাউন্ড করলাম, যেহেতু 0 থেকে 3 মাস বয়সের বেবির জন্য। আপনারাও এভাবেই শুরুটা এভাবেই করবেন। পরে যে লাইনগুলো সেগুলো আপনারা বেশি করে করতে পারেন যদি বড় বাচ্চাদের জন্য বানাতে চান। দেখুন, এই যে ফার্স্টের যে চেইনটা, এখানে আমি এটাকে জয়েন করে দ্বিতীয় লাইনে উঠব। এখানেও আমি 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে এই যে ফাঁকা ছিল যেখানে আমি 2টি চেইন ছিল, সেই 2টি চেইনে আমি আবারও 4টি প্যাচ দিব, মানে 4টি ডাবল ক্রোশ করব এবং একটি সুতা দিয়ে জয়েন করে আমি আবারও এখানে একটি চেইন দিয়ে দিলাম। একই ঘরে আরও 4টি ডাবল ক্রোশ হবে এবং একটি সুতায় 4টি ডাবল ক্রোশের সুতা জয়েন হয়ে যাবে। দেখুন, এখানে আমি একটি চেইন করলাম। চেইন করে আবারও সাথের যে ঘরটা, এই চেইনের ফাঁকে আমি আবারও 4টি ডাবল ক্রোশ করব এবং একটি সুতায় 4টি ডাবল ক্রোশ জয়েন করে দিব। এভাবে এই 6টি লাইনের মাঝে মাঝে যেই চেইন ছিল, গ্যাপ ছিল, সেই গ্যাপের মধ্যে আমি প্রত্যেকটি ঘরে এই ডিজাইনটা করে যাব। এটা আমার দ্বিতীয় লাইন। এভাবে আমি দ্বিতীয় লাইনটা কমপ্লিট করব এবং এই যে দেখুন জয়েন করেছি। একইভাবে জয়েন করতে হবে, চেইনের মধ্যে জয়েন করে নিব। এখন 3 নম্বর লাইন করব। দেখুন এইভাবে স্লিপ স্টিচ করে আমি মাঝখানে আসতে হবে। আর আমি অনেকগুলো অনলাইন থেকে সুতা অর্ডার করেছিলাম, অনেকগুলো কালারের। ভেবেছিলাম যে এই সুতাগুলো দিয়ে বাচ্চাদের জন্য অনেক কিছু তৈরি করব, কিন্তু সেগুলো আর তৈরি করা হয়নি। তো দেখি এখন আপনাদের কাছে একটু সুন্দর সুন্দর কাজের ভিডিও শেয়ার করব। যে 4টি ডাবল ক্রোশ আবারও করলাম, করে একটি সুতা দিয়ে প্যাচ দিয়ে এই যে দেখুন এভাবে একটি চেইন করে নিলাম। আবারও একইভাবে দ্বিতীয় লাইনটা যেভাবে করেছি, তৃতীয় লাইনটাও সেম একইভাবে করে যাব। এভাবে করে যাব। আর যখন আমি হাতের কাজ করছিলাম, দেখা যায় হাতের কাজের দিকে ফোকাসটা বেশি থাকে, তো ক্যামেরার দিকে আর তাকানো হয় না। তো সেই মুহূর্তে এরকম হয়ে যায়, ক্যামেরা থেকে কাজটা সরে যায়। আপনারা কেউ কিছু মনে করবেন না। দেখুন এভাবে এই যে দ্বিতীয় লাইনটা এভাবে করতে হবে, তৃতীয় লাইনটা এভাবেই করতে হবে। যেভাবে আমি দ্বিতীয় লাইন করেছি, তৃতীয় লাইনটাও একইভাবে করব। আর আপনারা যদি কুশি কাটার পণ্য নিতে চান, যেমন বাচ্চাদের জুতা, টুপি, সোয়েটার, জামা, বড়দের জামা, ওড়না, কুশি কাটার কাজের গলা, বাচ্চাদের গলা দিয়ে জামা বা ফ্রক, এগুলো নিতে চান, তারা কিন্তু আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন ছবি সহ।
আর আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন, আপনারা আমার গ্রুপে জয়েন হতে পারেন। দেখুন এইভাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। দেখুন 3 নম্বর লাইনটাও কিন্তু আমি জয়েন করে দিব। এভাবে 3 নম্বর লাইনটা জয়েন করে দিব। এখানে যে চেইনটা আছে প্রথম চেইনে জয়েন করে দিচ্ছি। এরপরে আমি আপনাদের সাথে হাত মোজা বানানো শেয়ার করব। ছোট বাচ্চাদের জন্য কিভাবে আপনার হাত মোজা বানাতে পারবেন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং হচ্ছে টিস্যু কভার তৈরির একটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখুন এভাবে আমি লাইনটা করেছিলাম, 4টি লাইন করে এখন আমি ডাবল ক্রোশ করব। তো আমি 5 নম্বরও একটি লাইন করেছিলাম, কিন্তু দেখলাম যে 5 নম্বর লাইন করতে গেলে টুপিটা অনেক বড় হয়ে যায়, যেহেতু আমি নিউবর্ন বেবির জন্য একটা টুপি বানাবো। তো এর জন্য আমি একটা লাইনটা খুলে ফেলেছি, যে কারণে 4 নম্বর লাইনটা আমার দেখতে এমন হয়েছে। প্রত্যেকটা ঘরে কিন্তু আমি ডাবল ক্রোশ করে যাব। এখানে যতগুলো চেনের ঘর আছে প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশ হবে। এখন যে ডাবল ক্রোশগুলো করছি সেই ডাবল ক্রোশের লাইনেই আবার এর পরের লাইনগুলোতে ডাবল ক্রোশ হবে। এই যে ডাবল ক্রোশ করে দিলাম। প্রথম যে চেইন করেছিলাম সেই চেইনে এখন জয়েন করব। এখন আমি আবারও 3টি চেইন করব। প্রত্যেকটি চেইনের ঘরে আমি একটি করে ডাবল ক্রোশ করব। এখন আপনারা যত বড় বা যতটুকু বানাতে চাচ্ছেন সেটা মেপে অবশ্যই লাইনগুলো বাড়াবেন। তো আমি যেই সাইজের টুপিটা বানিয়েছি এই সাইজের টুপিটাও কিন্তু আমার বাবুর জন্য বড় হয়েছিল, আরেকটু বড় হলে পড়তে পারবে। একেবারে যেহেতু 0 সাইজ বানিয়েছি সেটাও আমার বাবুর মাথায় হচ্ছে না, মানে বড় হচ্ছে। দেখুন এভাবে যত ইচ্ছা তত আপনারা লম্বা করতে পারবেন। আমি আরও কয়েকটা লাইন বড় করব। দেখুন আমি অনেকটা লাইন বড় করেছি, একটু পরে দেখাচ্ছি। এখন হচ্ছে কিভাবে একটা লাইন করব যেটা দিয়ে হচ্ছে আমার লাস্টের যে ডিজাইনটা হবে। একটা চেনের ঘর গ্যাপ দিলাম, একটি চেইন করে একটি চেনের ঘর গ্যাপ দিয়ে এর পরের ঘর থেকে আবারও একটি ডাবল ক্রোশ করলাম। এখানে মোট 5টি বা 6টি ডাবল ক্রোশ করবেন। আমি যতটা ভেবেছিলাম যে সুতাটা যতটা সফট হবে, কিন্তু আসলে সুতাটা তেমন সফট ছিল না। আমি একটা সোয়েটার বানিয়েছিলাম, সোয়েটারটা একটু শক্ত টাইপেরই ছিল। আমার অনেক সফট সুতা দরকার, যেটা বেবির জন্য ভালো হবে, আরামদায়ক হবে। যদি আপনাদের কারো কাছে থাকে বা জানা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন পেজে পাওয়া যাবে। দেখুন একটি চেইন করলাম, একটি ঘর স্কিপ করে এর পরের ঘরে একটি ডাবল ক্রোশ, আবারও ডাবল ক্রোশ করছি। এভাবে দেখুন এই লাইনটা কমপ্লিট করে জয়েন করে দিয়ে এখন হচ্ছে আমি অন্য একটা সুতা নিচ্ছি, কারণ আমি একটা সেট বানাবো, টুপি, জুতা এবং হচ্ছে হাত মোজা। প্রথমে টুপি বানিয়েছি, এরপর হচ্ছে হাত মোজা টিউটোরিয়াল শেয়ার করব। আর অবশ্যই আমি কিন্তু সোয়েটার টুপির সাথে ম্যাচিং করে কিন্তু জুতা এবং হাত মোজা বানিয়েছি। আর সোয়েটারটা বানানো হয়নি, দেখি অন্য এক সময় এটার সাথে ম্যাচিং করে সোয়েটারও বানিয়ে নিব। দুটি চেইন করে যেখানে জয়েন করে দিলাম। আবারও 2টি চেইন করে এখানে জয়েন করে দিলাম। আবারও 2টি ডাবল ক্রোশ একসাথে করে একটি চেইনে জয়েন করে দিব। এরপর আবার 2টি চেইন, এরপর আবারও এখানে জয়েন করে দিব।
সহজেই কিন্তু এই ডিজাইনগুলো করা যায়। আপনারা কিন্তু সহজেই টুপি তৈরির কাজটা করতে পারেন। শীতের মধ্যে বাচ্চারা পরে আরাম পাবে। আর টুপি কিন্তু বিভিন্ন ডিজাইনের হয়, বিভিন্ন ডিজাইনের বানায়। দেখা যায় এক একটা টুপির ডিজাইন এক এক রকমের হয়। চেষ্টা করবো আপনাদের সাথে আমি অন্য আরেকটা ডিজাইন শেয়ার করতে, অন্য ডিজাইনের টুপি শেয়ার করতে। আর আমি হচ্ছে আমার চ্যানেলে বাচ্চাদের জন্য অনেকগুলো সোয়েটার বা অনেকগুলো কাজের কুশি কাটার কাজের ডিজাইন শেয়ার করব। আশা করি সেগুলো আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। দেখুন এভাবে আমি দুটি চেইন করে এখানে জয়েন করে দিলাম। এভাবে প্রত্যেকটি ঘরে 4টি করে ডিজাইন থাকবে। দেখুন এভাবে আমি আবারও মাঝ বরাবরই জয়েন করে দিচ্ছি। আর অবশ্যই আপনারা যত মোটাই কাটা নেন না কেন বা যত চিকন কাটাই নেন না কেন, অবশ্যই আপনাদের সুতার থেকে আরও মোটা কাটাটা ব্যবহার করবেন। তাহলে দেখবেন সুতার কাজটা সফট থাকবে। যদি আপনারা সুতা অনুযায়ী সুতার সমান কাটা ব্যবহার করেন তখন কিন্তু কাজটা হার্ড হবে, শক্ত হবে। দেখুন এভাবে জয়েন করে সুতাটা কেটে নিব। অবশ্যই উল্টো পাটে আপনারা ভালো করে সুতাটা জয়েন করে গিট দিয়ে নেবেন, তাহলে আর খুলে যাবে না। আর সুতাটা কিভাবে আপনারা জয়েন করেছেন সেটা অবশ্যই ভালোভাবে গিট দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা ডিজাইন করছি টুপির মাথায়, সামান্য কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। এর পরেরটা আমি স্কিপ করব, কারণ এর পরেরটা আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন এখানে আমি 2টি করে চেইন করে করে এখানে আমি ডিজাইন করছি। আপনারা চাইলে আরও বাড়িয়েও করতে পারেন, তখন ডিজাইনটা একটু ঢেউ ঢেউ দেখা যাবে। প্রথমে আমি গোল রাউন্ডার ডিজাইন করেছি। এরপরে যে মাঝখানে যে পমপমগুলি করেছি, পমপমগুলির ভিতরেও কিন্তু আমি 4টি 4টি করে চেইন করে জয়েন করেছি। প্রথম চেইনের ঘরে আমি জয়েন করে দেব। আর এটা পিছনের নিচের দিকে সুতাগুলো নিয়ে ভিতর দিয়ে আমি হচ্ছে গিট দিয়ে দেব। ভিতর দিকে আমি গিট দিয়ে দিব। আর সাইডের যে বাকি কাজগুলো সেগুলো হচ্ছে অফ ক্যামেরায় আমি করে নিব, কারণ এত কিছু করে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি যতটুকু অংশ আপনাদের দেখিয়েছি বাকি অংশগুলো আপনারা নিজেরা চেষ্টা করলেই পারবেন। দেখুন এভাবেই হচ্ছে আমি কাজটা করব এবং বেস্তি যে সুতাটা থাকবে সেটা আমি কাটারের সাহায্যে কেটে দেব। আর অবশ্যই ভালো করে গিট দিয়ে নেবেন, তাহলে সুতাটা খুলে যাবে না। অবশ্যই কাজের সবসময় ফিনিশিংয়ের চেষ্টা করবেন, ফিনিশিং সুন্দর হলে কাজটা দেখতে সুন্দর হবে। দেখুন এভাবে বাকি যে কাজটা আছে সেটা আমি অফ ক্যামেরায় করে নেব। আর টুপিটা একটু ঘন মোটা হয়েছে, মানে হার্ড হয়েছে ডিজাইনের জন্য। আপনারা চাইলে সিম্পলভাবেও করতে পারেন, আর ডিজাইন দিলে অবশ্যই সব কিছু হার্ডই হয়। আর ডিজাইনটা কমপ্লিট করার পর কিন্তু আমার টুপিটা অনেক অনেক সুন্দর লাগছে, আমার নিজের কাছে খুব পছন্দ হয়েছে। আর টুপির সাথে ম্যাচিং করে জুতা এবং হাত মোজা বানিয়েছি, সেটার ভিডিও কিছুদিন পরেই আপলোড করে দেব। এই যে দেখুন মাঝখানে কিন্তু আমি একটা ফুল করেছি, খুব সুন্দর লাগছে, আনকমন একটা ডিজাইন লাগছে। ঠিক আছে, এভাবে আপনারা নিজেরা বানিয়ে বাচ্চাদের পরাবেন বা আপনারা সেল করতে পারেন বা কাউকে গিফট করতে পারেন। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।